শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওঁত পেতে বসে থাকে। যদি খাবার বিসমিল্লাহ বলে খেলো কিনা ওঁত পেতে বসে আছে, ডান হাতে খেলো কিনা ওঁত পেতে বসে আছে। যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়াল্লাহি আল্লাহর কসম, এগুলো একটাও কাল্পনিক কথা নয়, প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে। বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে, আপনার কার্যক্রম ওঁত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে, এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে। যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে, এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয়, সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে। এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি, অসংখ্য অগণিত শয়তানের হাদিস। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, ওই বাড়িতে শয়তান থাকে, যেই বাড়িতে ছবি থাকে কুকুর থাকে। এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস, এগুলো একটাও কাল্পনিক নয়। আর শয়তান মানুষের চিরন্তন শত্রু। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহ বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না। এগুলো সব বাস্তব হাদিস। এই কোরআনের পাতা পাতা উল্টাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলছে। হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন। ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, তার সামনে থেকে চেষ্টা করব, তার পিছন থেকে চেষ্টা করব, তার ডান দিক থেকে চেষ্টা করব, তার বাম দিক থেকে। তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন। শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে। এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাত আযান ইকামত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে।